আমি দীর্ঘদিন ছোটবেলা থেকেই বোম্বেতে কাজ করেছি এবং প্রকাশ মেহরা, কিশোর কুমারের কাছে হাত ধরে আমার হাতে করি। বিশেষ করে আমার স্ক্রিপ্ট রাইটিং শেখা হচ্ছে বিনয় চ্যাটার্জি, নিউ থিয়েটার্সের বিনয় চ্যাটার্জি, যিনি বোম্বেতে দীর্ঘদিন ছিলেন এবং বাংলা ছবি আপনাদের এখানে নিউ থিয়েটার্সে করেছেন এবং সপ্তপদী, তারপর অগ্নি পরীক্ষা, যার লেখা, তানার থেকে আমার হাতে খড়ি। এবং এই গল্পটি তারপরে আমি কলকাতায় আসার পর থেকে আমি চেষ্টা করছিলাম যে এই গল্পটা করার। তো এই গল্পটা বেসিক্যালি আমি যখন শরৎবাবুর খুব আমি ভালোবাসি শরৎবাবুর লেখা, শরৎবাবুকে বাংলার। তো আমি শরৎবাবু দেবানন্দপুরে গিয়ে আমি দেখি পথের দাবি ছবিটা শোকেসে। সেই থেকে আমি ভাবলাম যে এই রকম ছবি যদি কি করে করা যায় যাতে গল্প থাকে। তারপরেই কিছুদিন পর আমি যখন ওখান থেকে ফিরে আসি, কলকাতায় থাকি এবং দেখতে পাই যে মিডিয়া থেকেই, প্রেস সে কাগজ থেকেই আমি একটা বার্তা পাই যে তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী, উনি গেছেন পাকিস্তানে এবং পাকিস্তানেতে উনি একটা মসজিদে ঢুকে বেরিয়ে এসছেন বলে ওখানে বলা হলো যে মসজিদকে ধুতে হবে, কেননা ব্লাসফেমি হয়ে গেছে। ঠিক সেই ইয়েটা ধরে আমি দেখলাম যে হিন্দু, তারপরে আবার পাকিস্তানে আরেকদিন মিডিয়া থেকে পড়লাম যে খ্রিস্টানরাও বলছে মুসলিম ছুঁয়ে দিয়েছে আমাদের জিসাসকে, ব্লাসফেমি হয়ে গেছে, জিসাসকে পিউরিফাই করতে হবে। তো এই যে ব্লাসফেমি ব্যাপারটা আমার খুব এফেক্ট করলো এবং আমি তখন ভাবলাম যে ব্লাসফেমির উপর যদি কিছু গল্প লেখা যায়, কারণ আমাদের হিন্দুদেরও ইয়েতে আছে, দেখবেন ঠাকুর পুরোহিতরাই ছুঁতে পারে, আমরা ছুঁতে পারি না। তো এই ব্যাপারটাকে ভেবে আমি তখন একটা গল্প লেখা শুরু করলাম, লিখে সেই আগমনী গল্পটা আমি এই ব্লাসফেমির উপরই গল্প আমার। এবং আমি দেখাতে চেয়েছি যে কাস্ট, এই সব এইগুলো ঠিক নয়, যার জন্য আমি দুর্গা মাকে সিম্বলাইজ করে এই ছবিটা আমি অ্যাকচুয়ালি আগমনী নামটা ইজ দ্য সিম্বলাইজ যে আমি কি আগমন করলাম। আমি এখানে দেখিয়েছি ভালোবাসাকে আগমন। তো আলটিমেটলি আমার গল্প আগমনী দুর্গাকে সিম্বলাইজ করে আমার ভালোবাসাকে সিম্বলাইজ করেছি, যেটা যে ভালোবাসাটাই হচ্ছে মেন, মানুষের সাথে মানুষের এই যে দ্বন্দ্ব বিভেদ এইটাকে না করে, হিংসা না করে যদি ভালোবাসাটাকে রাখা যায় সারা পৃথিবীতে, সেইটাই আমি আলটিমেট আমার ক্লাইম্যাক্সে গেছে গিয়ে ছবিটি। আমি ছবিটা 90 মিনিটস হল আমি এই ঠিকঠাক করেছি যে আইনক্স এবং সেগুলো চলছে কাজকর্ম এবং সব জায়গায় রিলিজ করার আমি চেষ্টায় রয়েছি। আমি এই ছবিটা বেসিক্যালি আমার যে প্রোটাগনিস্ট অলিভ ভুঁইয়া আর পিয়া সাউ, এরা নবাগত, তার সাথে ও সাইডে একদমই নতুন ইন্ডাস বড়াল। তো এদের নিয়ে আমি এই জন্য করেছি যে নতুনত্বের নিয়ে করলে আমার গল্পর ইয়েটাকে যাতে না ভেঙে যায় যে কে কোন চরিত্র অভিনয় করছে। যদি আজকে আমি এখানে কোনো বিগ স্টারকে নিতাম, আমার গল্পটা ফ্ল্যাট হয়ে যেত যে এই হিরো। আলটিমেটলি এইখানে বুঝতে হবে যে কে হিরো। হিরোটা বোঝার জন্যই, হিরোটাকে ইয়ে করার জন্য আমার নতুনদের নিয়ে কাজ করা। এবং আমি টোটালি নতুন নিয়ে কাজ করেছি। আমার প্লেব্যাক সিঙ্গার্সরাও খুব ভালো গেয়েছেন, রূপরেখা চট্টোপাধ্যায়, তারপরে আছে সায়রী দাস, অজয় দাসের মেয়ে,
এবং তারপরে আছে হচ্ছে অমৃতা দে ভৌমিক, দাস ভৌমিক, অমৃতা দাস ভৌমিক। তো আর অভিজিৎ, 5টা গান আছে, 5টা গান আছে। স্বর্গীয় অজয় দাস। এটা অনেকদিন আগে আমি পরিকল্পনা করেছিলাম, করে রেখেছিলাম, কিন্তু তারপরে আমার নিজের কি বলবো, ব্রেড অ্যান্ড বাটার করার জন্য ছবিটি খুব দেরি হলো, এবং তার আমি টাইম পাবো, কেননা আমি ইউজুয়ালি ডাগা পিকচার্সের সাথেও এখানে যুক্ত, কেন কৃষ্ণা ডাগার সাথে আমি খুবইভাবে যুক্ত, ওনার ছবি যা থাকে অ্যাসাইনমেন্টস গুলো করতে করতে, সেই জন্য সময় ব্যাপার একটা। কারণে এই ছবিটা আমি যদিও বম্বের ফুল কমার্শিয়াল জায়গা থেকে এসেছি, কিন্তু আমি চেষ্টা করেছি ঋত্বিক দা, সত্যজিৎ বাবু যে ধরনের ছবি করতেন, আজকে সেই জায়গাটা হারিয়ে যাচ্ছে বলে আমি সেই চেষ্টাটা করেছি। বাট আই ক্যানট সে দ্যাট আই হ্যাভ মেড আ ফিল্ম লাইক দেম, বাট দে আর দ্য ভেটারেন। কিন্তু চেষ্টা করেছি একটা, যাতে সেই ট্রেন্ডটাকে রাখার একটা চেষ্টা, টোটাল গ্রামাটিক সেন্স নিয়ে করা, সেইটার চেষ্টা। রিলিজটা আমি চাইছি হয় রথের ভেতর, সেটা হলটা পাওয়ার পরেই আমি ইয়ে করতে পারবো, কেন এখানে তো হলের ইয়ে আছে একটু, সেইটা আমি দেখে